নকুল দানা, তার আবার ক্যাশ মেমো। 21শে জুলাইয়ের মঞ্চে লোক জোগাড় করা নিয়ে ঋতব্রতকে তীব্র কটাক্ষ কুণালের। একদিকে মমতাপন্থী তৃণমূল, অন্যদিকে ঋতব্রতপন্থী তৃণমূল। দুই তৃণমূলই নিজেদের আসল তৃণমূল প্রমাণ করতে ধর্মতলায় সভা করতে মরিয়া। তার মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। 21শে জুলাই শহীদ দিবসকে ঘিরে এবছর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। একসময় যে মঞ্চে এককভাবে তৃণমূল কংগ্রেসের সভাপতি, এবার সেই শহীদ দিবসকে কেন্দ্র করেই তৈরি হয়েছে দুই শিবির। একদিকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাটপন্থী তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। দুই পক্ষই নিজেদের আসল তৃণমূল দাবি করে ধর্মতলায় সভা করার প্রস্তুতি শুরু করেছে। আর এই পরিস্থিতির মধ্যেই রবিবার ধর্মতলায় সভার মঞ্চের আগাম মাপজোক করতে হাজির হন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং সাংসদ দোলা সেন। আনুষ্ঠানিক অনুমতি মেলার আগেই ডেকোরেটরদের নিয়ে ফিতে হাতে মঞ্চের মাপ নেওয়ার ছবি রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। অনেকের মতে এর মাধ্যমে 21শে জুলাইয়ের কর্মসূচি নিয়ে কালীঘাটপন্থী তৃণমূল তাদের আত্মবিশ্বাস এবং প্রস্তুতির বার্তা দিতে চেয়েছে। মঞ্চের প্রস্তুতি দেখতে গিয়েই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন কুণাল ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কে ঋতব্রত? চারানার নকুল দানা, তার আবার ক্যাশ মেমো। এরপর তিনি স্মরণ করিয়ে দেন 21শে জুলাই শহীদ দিবসের ইতিহাস। কুণালের বক্তব্য, যে রাজনৈতিক শক্তির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে 1993 সালে 21শে জুলাই শহীদদের প্রাণ দিতে হয়েছিল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একসময় সেই সিপিআইএম এর সদস্য ছিলেন। সেখানেই থামেননি কুণাল ঘোষ। সভায় জনসমাগম নিয়েও ঋতব্রতকে কটাক্ষ করেন তিনি। এরপর তিনি জানিয়েছেন, ওরা 500 জন লোকও জোগাড় করতে পারবে না। একটা ব্যাংকোয়েট হলে যত লোক ধরে ততটাই ওদের ক্ষমতা। তার দাবি, কালীঘাটপন্থী তৃণমূলের 21শে জুলাইয়ের সভায় বরাবরের মতোই বিপুল জনসমাগম হবে। সূত্রের খবর, এবার ধর্মতলায় প্রায় 50 ফুট বাই 100 ফুটের বিশাল মঞ্চ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ শুধু আনুষ্ঠানিক নয়, বড় আকারেই শহীদ দিবস পালন করতে চাইছে মমতাপন্থী শিবির। রবিবার সেই মঞ্চের সম্ভাব্য জায়গা ফিতে দিয়ে মেপে দেখেন কুণাল ঘোষ এবং দোলা সেন। তাদের সঙ্গে ছিলেন ডেকোরেটর সংস্থার প্রতিনিধিরাও। কুণাল ঘোষ আরও জানিয়েছেন, এবার যুব তৃণমূলের তরফে বিশেষ কিছু কর্মসূচির পরিকল্পনা রয়েছে, যদিও সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানাতে চাননি তিনি। তার কথায়, সময় এলেই সব জানানো হবে। এদিকে একই দিনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও নিজেদের কর্মসূচি নিয়ে প্রস্তুতি চালাচ্ছে। ফলে এবার 21শে জুলাইকে ঘিরে শুধু শহীদ স্মরণ নয়, তৃণমূলের দুই শিবিরের শক্তি প্রদর্শনের লড়াইও যে রাজনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হতে চলেছে তা বলাই যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ধর্মতলার সভা ঘিরে দুই পক্ষের এই টানাপোড়েন আগামী কয়েক সপ্তাহে আরও তীব্র হতে পারে। শেষ পর্যন্ত কার সভায় বেশি জনসমাগম হয় এবং কে নিজেদের রাজনৈতিক শক্তির প্রমাণ দিতে পারে, সেদিকেই নজর থাকবে রাজ্যের রাজনৈতিক মহলের।